আমি মনে করি যে মানে কি রকম একটা শিখতে গেলে তখন মনে হয় যে সব মুখস্থ করতে হয়, মুখস্থ করলেও তখন মানে নিজের একটা যে শান্তি, ওই শান্তিটা লাগে না। মনে হয় যে ভুল হইতেছে হইতেছে না, মানে কিরকম কিরকম। একদম। আসলে রুলস না শিখলে শেখা যায় না, এটা আর কি। দেখেন, আপনি মনে করেন গাড়ি চালানো শিখেছেন, একটা প্রাইভেট কার, আপনার নিকট আত্মীয়ের কারো একটা গাড়ি আছে, আপনি চালানো শিখেছেন, কিন্তু আপনি ভালোভাবে শেখেননি। শিখেছেন কিভাবে? একটা বড় মাঠের ভিতরে সে আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা দেখিয়ে দিল, আপনি চালানো শিখছেন। তো ওই জ্ঞানটা দিয়ে কি আপনি রোডে উঠতে পারবেন? আমাকে একটু বলেন তো। পারবেন না। ওইটা দিয়ে যখন আপনি রোডে উঠবেন, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা 100% থেকে যাবে। তো আমরা যদি রুলস না জানি, আমরা যদি এই ভাষাটা শিকড় থেকে না জানি, আপনাকে ওই অ্যাক্সিডেন্ট করার মতো আপনি প্রতিনিয়ত ভুল বলবেন। তো এইখানে একটা খুব ভালো আনন্দের তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে এই ভাষাটা আমরা 10 বছর, 12 বছর, 20 বছর, 30 বছর ধরে শিখতেছি, কিন্তু শেখার শেষ নামাতে পারিনি। উই আর নট এইবল টু স্পিক ইন ইংলিশ। আমরা ইংরেজিতে কথা বলতে সক্ষম না। আমরা কথা বলতে পারি না। কেন পারি না? কারণটা হচ্ছে এই ভাষাটা আমরা শিখেছি কিন্তু সঠিক পদ্ধতিতে শিখিনি, এবং এই ভাষাটা কোথা থেকে শিখবো, শুরু করব, কোন জায়গায় শেষ করব, আমরা আজও এটা বুঝতে পারিনি। এবং আমরা গড়ে সব শিখতে যাই, ন্যারেশন থেকে শুরু করে, ট্যাগ কোশ্চেন থেকে শুরু করে, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, কনজাংশন, পার্টস অফ স্পিচ, তারপর আপনার চেঞ্জিং, জয়েনিং, তারপর ডিগ্রি, মডাল, সেমি মডাল, আমরা সব শিখে ফেলি, তারপর আমরা কথা বলতে পারি না। কিন্তু আমার কথা হচ্ছে সব শেখার দরকার নেই। আপনি সব শিখে কথা বলতে পারবেন না। আপনাকে সব শিখে কথা বলতে পারবেন না। আপনি কি পারবেন? এই ভাষাটা যদি শুরু থেকে শেখেন, একটা মেন্টরের অধীনে থেকে, একজন সঠিক টিচার, একজন সঠিক গাইডলাইন যিনি দেখাবে, তার অধীনে থেকে আপনি শেখেন, আপনি অবশ্যই পারবেন। গুরু বিদ্যা বলে না, আপনাকে গুরু ধরতে হবে। গুরু আপনাকে কি করবে? ইংলিশে বলে প্রিসেপ্টর। ইউ হ্যাভ টু, বা ইউ হ্যাভ টু বি আন্ডার আ প্রিসেপ্টর। একজন গুরুর অধীনে থাকতে হবে। উনি আপনাকে দেখাবে, উনি আপনাকে শিখাবে যে এইগুলো তুমি পড়ো আর এইগুলো তুমি পড়ো না। দেখেন, আজকের ক্লাসে আমি একটু ভিন্নভাবে নিব, কথা বলবো এবং পড়াবো। আশা করি ক্লাসটা সবার ভালো লাগবে। এবং এই যে বললাম না যে গুরু ধরতে হবে বা আপনি কোন জায়গা থেকে শুরু করবেন, সেই জায়গাটা হচ্ছে গত ক্লাসেও দেখিয়েছিলাম, এখনো দেখাচ্ছি। বেস ফর্ম, পাস্ট সিম্পল, পাস্ট প্রেজেন্ট, সরি প্রেজেন্ট, পাস্ট বেস ফর্ম, পাস্ট সিম্পল, পাস্ট পার্টিসিপল এবং বাংলা মিনিং। আপনাকে প্রথমে ভার্বের পরিবর্তন শিখতে হবে। কিসের পরিবর্তন শিখতে হবে? ভার্বের পরিবর্তন। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, কি হবে? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে গিয়াছি, বা সেই স্কুলে গিয়াছে, হি গন টু স্কুল, হি হ্যাজ গন টু স্কুল। আমি দেখেন, স্কুল এবং সে, এটা কিন্তু পরিবর্তন করিনি। পরিবর্তন করেছি কি? যায়। একবার বলেছি আমি স্কুলে যাই, সেখানে দিয়েছি গো। একবার বলেছিলাম স্কুলে গিয়েছিলাম, সেখানে হবে ওয়েন্ট। আরেকবার বলেছি আমি স্কুলে গিয়াছি, তখন হবে গন। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়াছি। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়াছি। এই ভার্বের পরিবর্তনটা যে যত বেশি ভালোভাবে শিখতে পারবে, তার এই ভাষাটা তত বেশি সহজ হবে। এই ভার্বের শীটটা আমি দিচ্ছি আপনাদেরকে, এইটা আপনারা মুখস্থ করবেন। প্রতিদিন যদি 10টা করে মুখস্থ করেন, মাত্র 1 সপ্তাহে শেষ হয়ে যাবে। প্রতিদিন যদি 5টা করে মুখস্থ করেন, 2 সপ্তাহ লাগবে। আপনি কিছু লাগবে না, প্রত্যেকদিন 2টা করে তো পারা যাবে। একজন প্রাইমারির একটা বাচ্চা, সেও কিন্তু মাত্র 2টা করে করতে পারে। তো 2টা করে ভার্ব ফর্ম যদি রেগুলার আপনি মুখস্থ করেন, তাহলে আপনার 365 দিনে প্রায় দেখবেন 700-800 ভার্ব ফর্ম মুখস্থ হয়ে যায়। বাংলাদেশের কোনো বইতে, পৃথিবীর কোনো বইতে 700-800 ভার্ব ফর্ম থাকে না। 400, 500, 600, এর বেশি থাকে না। তো এই ভার্ব ফর্ম গুলো কাইন্ডলি ধীরে ধীরে একটু মুখস্থ করে ফেলবেন। এই ভার্ব ফর্ম মুখস্থ না করলে, ভার্বের পরিবর্তনই হচ্ছে ভাষা, ভার্বের পরিবর্তনই হচ্ছে টেন্স, ভার্বের পরিবর্তনই হচ্ছে একটা সেন্টেন্স। আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাব। এখানে কি স্কুল বা আমি, এখানে কি কোনো পরিবর্তন করেছি? দেখেন তো, আমার মনে হয় করিনি। তো এখানে কি পরিবর্তন করেছি? ভার্ব। একবার বললাম আমি স্কুলে যাই, একবার বললাম আমি স্কুলে গিয়েছিলাম, আর একবার বললাম আমি স্কুলে যাব। আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আই উইল গো টু স্কুল। এই যে ভার্বের পরিবর্তন, এই ভার্বের পরিবর্তনটাই হচ্ছে মূলত টেন্স। আমরা এই টেন্সটা ভালো বুঝি না বিধায় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের ভালোভাবে এটা করতে পারে। প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স, এই জায়গাটা সামান্য একটু আজকে দেখাবো।
দেখেন টেন্স প্রধানত কয় প্রকার? তিন প্রকার। তিনটা টেন্সের কেউ তিনটা বাংলা বাক্য বলতে পারবেন তাৎক্ষণিকভাবে? আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাব। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। তারা মাছ ধরে, তারা মাছ ধরেছিল, তারা মাছ ধরবে। সে টিভি দেখে, সে টিভি দেখেছিল, সে টিভি দেখবে। তারা বাজারে যায়, তারা বাজারে গিয়েছিল, তারা বাজারে যাবে। দেখেন একটি মাত্র বাক্য আমি তিন রকম ভাবে বললাম। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, একটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। দেখেছেন? এই টেন্সটা আপনি যত বেশি, সাথে আর কথা ছিল। হ্যাঁ ধন্যবাদ, প্রেজেন্টেশন নেওয়ার কথা ছিল তো। আমি, আমাকে 5টা মিনিট সময় দেন, 5 মিনিট পরে একটু মনে করিয়ে দিন। প্রেজেন্টেশন অবশ্যই নিব। প্রেজেন্টেশনের শিটটা দেখেন আমি সামনে একটু বের করে রেখেছি আজকে আপনাদের সুবিধার জন্য। এই দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে এগুলো মনে থাকে না, তারপরও একটু এনে রাখি। প্রেজেন্টেশন, আচ্ছা সেই শিটটা কোথায় গেল? আচ্ছা প্রেজেন্টেশন আমি আবার এনে দিচ্ছি, সমস্যা নেই। তো দেখেন এই জায়গাটায় আমাদেরকে একটু টেন্সটা ভালোভাবে যদি আমরা বুঝতে না পারি, প্রেজেন্টেশন কেন আমরা কিছুই দিতে পারবো না। অর্থাৎ এই কনজুগেশন অফ ভার্বের ভিতরে টেন্স আছে। আপনাকে বললাম যে আপনি গতকাল আপনার আব্বুর সঙ্গে বই মেলায় গিয়েছিলেন। তো বই মেলায় আপনি কি কি দেখলেন এইটার উপরে প্রেজেন্টেশন দেন। প্রেজেন্টেশনের বাংলা হচ্ছে উপস্থাপনা। তো আপনি প্রেজেন্টেশন দিবেন কোন টেন্সে? পাস্ট টেন্সে। দেখেন আমার সব জায়গায় আগে টেন্স চলে আসবে। কি চলে আসবে? টেন্স। আপনি যাই বলুন না কেন এই ভাষাতে আপনাকে টেন্স আসতেই হবে, টেন্স আনতেই হবে। আমি কিন্তু অনেক পড়া রিলেটেড, মানে এই পড়া সংক্রান্ত অনেক উদাহরণ, অনেক গল্প জানি। গল্প না, এটাকে বলা হয় হচ্ছে শিক্ষামূলক গল্প, ঘটনা। তো ওইগুলো দিতে চাই না, কারণ 1 ঘন্টার ক্লাস, ওইগুলো দিলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো তারপরও দেখেন আমি ছোট্ট একটা উদাহরণ দেই যে সব জায়গায় টেন্স চলে আসে কেন। একটা কাহিনী আপনাদের সামনে কি একটু বলবো, আপনাদের অনেক ভালো লাগবে। মজা করবো একটু আজকে। হ্যাঁ স্যার বলেন। দেখেন সবার, হ্যাঁ যদি কারো একটু সমস্যা না থাকে আমি এটা একটু বলি। এটা বললে আপনাদের অনেক কাজে দেবে। এই গল্পটা হচ্ছে এরকম: একটা স্কুলে একটা ছাত্র ছিল, ক্লাস 9-এ পড়তো। এখন এ করতো কি, এ স্যাররা যদি বলতো কোনো রচনা লিখতে বা কোনো ঘটনা বলতে বা যা কিছু বলতো, ওই ছেলেটার একটা বদ অভ্যাস হয়ে গিয়েছিল। ও কিন্তু কুমিরে নিয়ে গিয়ে শেষ করতো। মানে ওর কথার শেষে কুমির থাকতো। মানে কুমির যেটাকে আমরা নদীতে দেখতে পাই। তো একদিন ইতিহাসের এক স্যার ক্লাসে আসছে। এসে সেই স্টুডেন্টটাকে বলছে যে আচ্ছা, তুমি তো সব ঘটনার ভিতরে কুমির টেনে নিয়ে আসো। তুমি আজকে একটু কুমির বাদ দিয়ে এমন কোনো ঘটনা, বা আমি তোমাকে এমন জায়গা থেকে প্রশ্ন করব যেখানে কুমির না আসে, কুমির আনা যাবে না। তো ওই ছাত্র বলল স্যার প্রশ্ন করেন। তো স্যার বলল যে আপনি নবাব সিরাজদৌলার কাহিনী, তুমি নবাব সিরাজদৌলার কাহিনী সম্পর্কে কি জানো এইটা থেকে বলো, কারণ এখানে কুমির আসার কোনো সম্ভাবনা নেই। ভালো করে শুনবেন বিষয়টা, খুব মজা পাবেন শেষের দিকে। তো ওই ছাত্র কিন্তু দাঁড়িয়ে বলা শুরু করেছে যে বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি একজন অত্যন্ত প্রতাপশালী নেতা ছিলেন। তার মতো নেতৃত্ব এই বাংলার ইতিহাসে আর দেখা যায়নি। তার নেতৃত্বের মাধ্যমে দেশ তখন অনেক অনেক এগিয়ে গিয়েছিল। তার একজন সহচর ছিলেন মীর জাফর। এই মীর জাফর তার সাথে খুব ভালো করে মিশতো। হুম। তারপরে লিখলো যে মীর জাফর এক সময় তার সঙ্গে যখন বেইমানি করলো, এই মীর জাফরকে খুন করা হলো। এবার শেষের দিকে লিখলো কি, যে মীর জাফরকে নবাব সিরাজদৌলাকে খুন করে মীর জাফরকে ক্ষমতায় বসানো যা, অবশেষে খাল কেটে কুমির আনাও তা। দেখছেন ঘটনাটা কি? মানে বলছে যে মীর জাফর তাকে যে হত্যা করলো, করে নিজে যে ক্ষমতায় বসলো, এই বসানো যা, খাল কেটে কুমির আনাও তা। অর্থাৎ একটা প্রবাদ বাক্য দিয়ে দিল। তখন স্যার তাকে বলল যে তুমি ইতিহাসেও যখন কুমির নিয়ে আসছো আজকে থেকে, তাও স্যার প্রশ্ন করেছিল যে তুমি ইতিহাসের প্রশ্নে কিভাবে কুমির আনলে। তা ওই ছাত্র উত্তর দিল যে স্যার, কুমির তো অলরেডি এসে যায়, আইসে পড়লে আমি কি করব? কুমির যদি আমার কথায় এসে যায়, এটা তো আটকানো যাবে না। তো এখানে টেন্সটাও কিন্তু ঠিক সেই রকম। প্রত্যেকটা জায়গায় টেন্স অটোমেটিকলি চলে আসবে। টেন্স আপনাকে আসতে দিতেই হবে। এমন কোন বাক্য দেখেন, আমি কথা বলছি আপনাদের সামনে, এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ক্লাসটা শুরু করেছি, 19 মিনিট হয়ে গেছে। এই সময়টা 19 মিনিট আগের সময়টা এখন পাস্ট টেন্স হয়ে গেল। এটা কি হলো? এটা অতীত কাল হয়ে গেল। এটা কি হলো? অতীত হয়ে গেল।
অর্থাৎ আর যখন আমি ক্লাসটা কেটে দিব, গুড নাইট টু এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, এটা বলবো, তখন ওই সময়টা এখনো এসে পারেনি, ওইটা এখনো আসেনি, অনাগত, ওইটাকে বলা হচ্ছে ভবিষ্যৎ। এই ক্রিয়ার কালটা আপনি যতক্ষণ ভালোভাবে না বুঝবেন, আপনি প্রেজেন্টেশন বলেন, ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, আপনি লিসনিং বলেন, কোনো জায়গায় পারবেন না। কেবল যে বললাম না আপনাকে বুক ফেয়ার সম্পর্কে বর্ণনা দিতে হবে, এটা পাস্ট টেন্সে লিখতে হবে। গতকাল বিকেল 5টার সময় আমি আমার আব্বুর হাত ধরে বুক ফেয়ার বইমেলায় গিয়েছিলাম, সেখানে অনেক কবি সাহিত্যিকদের দেখা পেয়েছিলাম, সেখান থেকে আমি 2টা 3টা বই কিনেছিলাম, সেখানে সার্কাস এসেছিল, সেখানে আমি ফুচকা খেয়েছিলাম, সেখান থেকে আসার পথে আমি একটা মজার ঘটনা দেখতে পেলাম। অনেক কিছু দিয়ে আপনি এইটাকে বড় বানাতে পারবেন। যারা কথা বলতে পারে তাদেরকে দিন চলে যাবে, রাত চলে যাবে, কথা বলা শেষ হবে না। কিন্তু এই কথা বলার অভ্যাসটা আগে আমাদেরকে করতে হবে, প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে। তো দেখেন এখানে 4 প্রকার, 3 প্রকার টেন্সের ভিতরে প্রথমটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সিম্পল ইনডেফিনিট টেন্স, সিম্পল অথবা ইনডেফিনিট টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে। এছাড়া প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স গুলার ব্যবহার বেশি হয়ে থাকে। আমি কয়টি টেন্স শিখতে হবে বলেছিলাম, মনে আছে আপনাদের? 12টি টেন্স শেখা লাগবে না, আমাদের 7টি টেন্স শিখতে হবে, 7 আইটেম। এই 7টি টেন্স কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। 3 দুগুণে 6টি হয়ে গেল। আরেকটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন এই জায়গাটা, আমি একটু টেন্স কিভাবে পরিবর্তন হয় আপনারা খুব ভালোভাবে এটা দেখতে পারবেন। এটা আজকে আমি অনেককেই দেখিয়েছি, অনেককে এটা আমি কিন্তু দেখিয়েছি। দেখেন যারা দুপুরবেলা অনেকের সঙ্গে কথা হয়েছে, আমি করি, এটার ইংরেজি কি হবে? আই ডু। কিভাবে ভার্ব পরিবর্তন হয়, টেন্স কিভাবে পরিবর্তন হয়, এই একটি মাত্র শিটে আপনারা দেখতে পাবেন। আমি করছি, আই অ্যাম ডুইং, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি করিয়াছি, আই হ্যাভ ডান। আমি করেছিলাম, আই ডিড। আমি কিন্তু এখানে কোনো অবজেক্ট বা কর্ম শেষে যেটা থাকে এটা দেয়নি। কেন দেয়নি? আপনাদের সুবিধার্থে, আপনারা এখানে বুঝাতে বসালেও বসাতে পারবেন। আমি করেছিলাম, আই ডিড। যদি বলি আমি কাজটি করেছিলাম, আই ডিড দা ওয়ার্ক, আই ডিড দা ওয়ার্ক। আমি অঙ্কটি করেছিলাম, আই ডিড দা সাম, আই ডিড দা সাম। এখানে শুধু অবজেক্ট বসালেই হয়ে যাবে। আমি করেছিলাম, আই হ্যাড ডান, এটা কিন্তু পাস্ট পারফেক্টের নিয়মে হয়েছে। এখানে আই ডিড, আমি করেছিলাম, বাংলাটা কিন্তু একই, আমি করেছিলাম, এখানে বাংলাটা একই, গঠনটা একটু আলাদা, চেহারা ভিন্ন হয়ে গেল। দেখেন আমি করিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার, পাস্ট টেন্সে অজয়ের, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি। আমি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং। আমি করব, আই উইল ডু। দেখেন আমি কিন্তু ডু এই ভার্ব থেকে সরে যাইনি, বিন্দু মাত্র সরিনি। আমি কি করেছি? কখনো আই উইল ডু, কখনো আই ডিড, কখনো আই মে ডু। দেখেন এগুলো একটু পড়ে ফেলি, আপনারা এগুলো একটু বুঝতে পারবেন, খুব সুবিধা হবে। আই ডু, আই অ্যাম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই হ্যাড ডান, আই ওয়াজ ডুইং, আই উইল ডু, আই উইল বি ডুইং, আই মে ডু, আই মাইট ডু, আই ক্যান ডু, আই কুড ডু, আই শুড ডু, আই নিড ডু, আই মাস্ট ডু, আই উড ডু, আই ইউজ টু ডু, আই হ্যাভ টু ডু, আই অ্যাম টু ডু। দেখেন আই অ্যাম টু ডু এর অর্থ কি? আমাকে করতে হয়, আমাকে করতে হয়। মায়েদেরকে প্রতিদিন রান্না করতে হয়, আমরা যারা মহিলা, রান্না করতে হয়। আপনি বলতে পারবেন রান্নাঘরে গিয়ে যে আই অ্যাম টু কুক এভরিডে, আমাকে প্রতিদিন রান্না করতে হয়। আমাকে প্রতিদিন বই পড়তে হয়, আই অ্যাম টু রিড এভরিডে। আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়, আই অ্যাম টু গো টু মার্কেট এভরিডে। দেখছেন এই যে করতে হয়, আই অ্যাম টু ডু, তাহলে আমাকে কাজটি করতে হয়, আমাকে বাজারে যেতে হয়, আমাকে তার সঙ্গে দেখা করতে হয়, আমাকে তার বাড়িতে যেতে হয়, তার সঙ্গে প্রতিদিন আমার মোবাইলে কথা বলতে হয়। এই বাক্যগুলো কিভাবে করবেন? অ্যাম টু, ইজ টু, আর টু, এগুলোর ক্লাস কিন্তু আমি নিয়েছি। আমি প্রত্যেকটা ক্লাসে একই কথা বলি। আমার এই ক্লাসগুলো করে, ক্লাসগুলো যখন শেষ হবে, পরক্ষণেই, সঙ্গে সঙ্গেই আমি যা শিখালাম এইগুলো আপনারা একটু দেখবেন। গরু দেখেছেন? গরু, গ্রামের যারা থাকেন, গ্রামের বাড়িতে অনেকের গরু রয়েছে। এই গরুটা কি হয়, প্রথমে গরু কিন্তু কোনো স্বাদ না বুঝেই খেয়ে ফেলে, এটা কিন্তু অতি দ্রুত ভক্ষণ করে ফেলে। এইবার একটা নির্দিষ্ট সময়ে ছায়া জায়গায় শুয়ে পড়ে, গোয়াল ঘরে শুয়ে পড়ে ও কিন্তু ওই খাবারটা আবার মুখে নিয়ে আসে, মুখে এনে জাবর কাটে, চিউইং বলে, ইংরেজিতে বলে চিউইং। ওই সময় কিন্তু ও স্বাদ বুঝতে পারে, খাওয়ার সময় ও কিন্তু স্বাদ বোঝে না। আমি যখন পড়াই দিয়ে যাচ্ছি, অনেকের মাথায় সব ঢোকে না,
আমি জানি, কারণ আমিও আপনাদের লেভেলে এক সময় ছিলাম। কিন্তু আমার যখন পড়ানোটা শেষ হবে, তখন আপনি আমার এই পিডিএফ রেকর্ড গুলো একটু দেখবেন, এটা শুনবেন স্যার কি বললো, তখনই দেখবেন আপনার এই বোঝাটা আরো পাকাপোক্তভাবে বুঝতে পারছেন। এম আই ক্লিয়ার? Yes, sir. অর্থাৎ এখানে দেখেন এই একটি মাত্র ভার্ব দিয়ে অনেকভাবে পরিবর্তন করা যায়। তো আমি কোন জায়গায় ছিলাম? আমি ছিলাম হচ্ছে টেন্সের জায়গাটায়। কনজুগেশন অফ ভার্বের পরে টেন্স, এই জায়গাটা। আমরা সারাদিন যে কথাবার্তা বলি, এর 90 থেকে 95 ভাগ কথাবার্তা আমরা কিভাবে বলি? এর 90 থেকে 95 ভাগ কথাবার্তা আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট থেকে করতে পারি। আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি বই পড়ি, আমি টিভি দেখি, আমি চা খাই, আমি তার সাথে কথা বলি, সে আমাদের বাড়িতে আসে, আমি স্কুলে যাই, আমি ফুটবল খেলি, আমি লুডো খেলি, কত কথা বললাম। সব কিন্তু সারা দিনের 90 থেকে 95% কথাবার্তা সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার ব্যবহার করি। দেখেন এই জায়গাটা আমি সময় নষ্ট করব না। আজকে আপনাদের প্রেজেন্টেশন নেওয়ার কথা ছিল, আমি একটু সেই প্রেজেন্টেশনের জায়গাটা একটু চলে যাই। প্রেজেন্টেশনটা আপনারা কিভাবে দিবেন, এই প্রেজেন্টেশন দেওয়াটা শিখতে হবে, সবাইকে শিখতে হবে। স্পোকেন ইংলিশ, দেখেন প্রেজেন্টেশন। জাস্ট ওয়েট এ বিট। আচ্ছা যাক, এটা প্রেজেন্টেশনটা, আমার এই শীটটা একটু এখানে কারিগরি ত্রুটি হচ্ছে, এটা পেলে হচ্ছে না, কিন্তু এটা আমি প্রেজেন্টেশনটা আপনাদেরকে যেভাবে দিতে বলেছিলাম, অর্থাৎ আপনারা যে কোনো একজন একটু শুরু করেন। এটা আপনাদের একটা টপিকস দেওয়া ছিল, টপিকস এর নাম কি ছিল এটা একটু বলতে পারবেন, যে কোন বিষয়ের উপরে প্রেজেন্টেশন দেওয়ার জন্য বলেছিলাম? বা কোন? Myself. হ্যাঁ হ্যাঁ, মাইসেলফ, হ্যাঁ মাইসেলফ সম্পর্কে প্রথমে বলেন, শুরু করেন। হ্যাঁ পেয়েছি, এবার শীটটা সামনে চলে এসেছে, কিন্তু এটা আপনাদের দেখাবো না, আপনারা নিজেদের মতো করে বলেন, তারপরে এখানে আমি দেখাবো। এখানে প্রথমে এক একজন করে বলবেন, এখানে আমরা পার্সোনাল ব্যাচে তো, এখানে আমি আনমিউট করবো না, সবার কথাই শুনবো। দেখেন আমি বারবার করে একটা কথা বলি, এখানে কিন্তু আমরা সবাই নিজেরা নিজেরা মনে করবেন, কেউ কারো কিন্তু আমরা মুখ দর্শন করতে পারছি না। অর্থাৎ এখানে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, কথা বলবেন কোনো জড়তা ছাড়া। প্রথমে কে বলবেন? আপনি মাত্র 2টা সেন্টেন্স বলেন, কিন্তু বলতে হবে, মুখের জড়তা দূর করতে হবে। মনে রাখবেন আমরা এখানে সবাই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর কাছে যত রকমের গোপন কথা আছে সব কিন্তু বলা যায়, কারণ বন্ধু মানেই কিন্তু তাই। টিচারও কিন্তু একজন বেস্ট ফ্রেন্ড, এটা মনে করবেন। তো প্রথমে কে বলতে পারবেন বলেন? আমি একটু ট্রাই করি। হ্যাঁ শারমিন আক্তার, সব অনেক পারবো ধন্যবাদ, না। আপনার অনেক সাহস আছে, আপনি বলেন। এখান থেকে প্রেজেন্টেশন দেখেন এইভাবে শুরু করবেন, যে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ, এখানে বলবেন। নিজের মতো করে ট্রাই করি অবশ্যই সেভাবেই। অবশ্যই নিজের মতো করে সামনে। ট্রাই করেন। দেখেন আর সবাইকে বলবো, সবারই কিন্তু পর্ব আসবে, মনে করবেন না যে উনি বলে যাচ্ছে আমি বেঁচে গেলাম, সবাইকে বলতে হবে। এনার কি ভুল যায়, এনার কি সঠিক হয়, এগুলো সবাই দেখবেন, কোথায় কোথায় ভুল গেল। পরবর্তীতে যারা বলবেন এই ভুলগুলো শুধরে নিতে পারবেন। দ্যাটস, শুরু করেন, স্টার্ট নাও। Assalamu alaikum. Thanks all. Thanks for giving me a chance. I'm going to talk about myself. I am Shamir Akhtar. My nickname is Fahima. You can call me Fahima. My home district is Noakhali. I completed my honors from Noakhali Government College in 2024. I will admitted into masters. Now I am free. I am doing my spoken English course from Prosenjit sir. He is a very good and polite teacher. He teaches us in a very good way. I have never seen like him. I am married. Now I
Now I am staying in my father-in-law's house. Sometimes I go to my father's house for passing my free time. In my father-in-law's house, I have father-in-law, mother-in-law, two brothers-in-law, and one sister-in-law, etc. They love me very much. I also love them. I am going to talk about my parents and my siblings. I have two sisters. My two sisters' name are accordingly Shara Yasmin and Jyotika Islam. Shara Yasmin studies in honors. Jyotika Islam studies in class 2. My all family members love me very much. I also love them very much. My favorite color is pink. I like to wear pink dress. My hobbies are stitching and cooking. I can stitch my dress and my family members' dress. Cooking is also my hobby. I don't cook every day. Sometimes I cook many dishes. I like to eat many dishes like biryani, burger, fried rice, khichuri, etc. I can't cook all dishes in my favorite dishes. I can only cook biryani and makes burger. That's all for today. See you in the next presentation. Thanks all. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, থ্যাঙ্কস এ লট, মেনি মেনি থ্যাঙ্কস। দেখেন কত সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছেন উনি, কিন্তু আজকে প্রথম কথা বললো আপনাদের সামনে। আমি সত্যিই ভাবছিলাম, আমি ওনার কথা শুনছিলাম এবং চোখ বন্ধ করে শুনছিলাম। আমি কিন্তু চোখ বন্ধ করে শুনলে সেই শোনাটা কিন্তু হৃদয় দিয়ে শোনা হয়, সেটা কিন্তু বেশি পাকাপোক্ত হয়, মনে রাখবেন কথাটা। তো আসলে অনেক ধন্যবাদ। আমি কি বলবো বুঝতে পারতেছি না, কারণ প্রথম হিসাবে, নূতন হিসাবে অনেক ভালো বলেছে। এখানে কিছু কিছু বাক্য বলেছে যেটা আমি সত্যি বিমোহিত। এইভাবে কথা বলা শিখতে হবে। ওনার কিছু কিছু ভুলও গিয়েছে, এই ভুলগুলো আমি ধরিয়ে দিচ্ছি। ভুলটা হচ্ছে কি, এখানে দেখেন ফাদার ইন ল হাউস না, এটা ফাদার ইন লস হাউস হবে। অর্থাৎ এটাকে অ্যাপোস্ট্রফি করতে হবে, বাবার বাড়িতে থাকে, ওই যে বাবার, রয়ের। আমি বলেছি হয়তো আপনি শুনেন নাই বাকি। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আমার শোনার ভুল হয়েছে, সরি, আমার শোনার, হ্যাঁ আমার শোনার ভুল হতে পারে। তো দেখেন এই যে বললো না এইখানে, আমি আপনাদেরকে আরো একটি বিষয় দেখেন শিখিয়ে দিচ্ছি। একেবারে শেষের দিকে আমরা যখন শেষ করব, তখন হঠাৎ করে কিন্তু শেষ করা যাবে না, হঠাৎ করে আমরা শেষ করব না, এইভাবে বলতে পারি। আপনি যেটা বলেছেন আপনার ফিনিশিংটা খুবই ভালো হয়েছে, কিন্তু আমরা যারা নতুন কথা বলতে চাই, আমরা যদি শর্টকাটে সংক্ষেপে শেষ করতে চাই, আমরা এইটুকু বলবো, দ্যাটস অল অ্যাবাউট মি। আমার তরফ থেকে এইটুকু। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কাইন্ড অ্যাটেনশন। আপনার মানে মনোযোগের জন্য, সদয় মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। স্টে ওয়েল, ভালো থাকবেন। সি ইউ নেক্সট, পরবর্তীতে আবার দেখা হবে। এই তিনটা বাক্য, চারটা বাক্য কাইন্ডলি একটু মুখস্থ করে ফেলবেন। কি? দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দ্যাটস অল অ্যাবাউট মি, আমার তরফ থেকে এইটুকু। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। এই চারটা বাক্য মুখস্থ করতে আমার মনে হয় 1 মিনিট লাগবে। তো এইখানে দেখেন আরো একভাবে শেষ করা যায় ফিনিশিংটা, দ্যাটস অল ফ্রম মাই সাইডস, দ্যাটস অল ফ্রম মাই সাইডস, আমার তরফ থেকে এতটুকু, ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ, আমার বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ। উইথ প্যাশেন্স, ধৈর্য সহকারে। এখানে একটা প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে, উইথ। দেখেন এই প্রেপোজিশনের সংজ্ঞা কি মনে আছে? এটা নাউন বা প্রোনাউনের আগে বসে অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। আমি যদি বলতাম থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ প্যাশেন্স, একটু খারাপ শোনা যেত, কিন্তু যখন এখানে আমি উইথ প্যাশেন্স দিলাম, তখন এটা কিন্তু খুব ভালো শোনা যাচ্ছে। প্রেপোজিশন কি করে জানেন? একটা মানুষ যখন গোসল করে শ্যাম্পু দিয়ে
তার মাথায় সুন্দর করে তেল লাগায় অথবা অন্য কোনো পারফিউম ব্যবহার করে, সুন্দর একটা পোশাক পরে, সে একটি হাত ঘড়ি পরে, সে যদি একটি সুন্দর ড্রেস পরে, সুন্দর একটি জুতা পরে, তাকে যেমন ভালো দেখা যায়, প্রেপোজিশনও কিন্তু তাই। এখানে দেখেন, লিসনিং মাই স্পিচ প্যাশেন্স উইথ যদি না বলতাম, কেমন যেন একটু কোথায় কি একটা বাদ পড়ে যাচ্ছে এমন মনে হতো, কিন্তু প্রেপোজিশনের ব্যবহার করাতে এটা কিন্তু শ্রুতি মধুর হলো। হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ। এই যে বক্তব্যটা আমি দিলাম, এইটা আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে। উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন। পরবর্তীতে অন্য কোনো একটা মজার টপিক নিয়ে আমরা হাজির হব। স্টে ওয়েল, টিল দেন, আল্লাহ হাফেজ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখছেন কত সুন্দরভাবে শেষ নামানো যায়। এখানে দুইটা সিস্টেম দেওয়া আছে, ফিনিশিং সিস্টেম 1, ফিনিশিং সিস্টেম 2। দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট, অথবা সি ইউ ইন দ্য নেক্সট টাইম, সি ইউ ইন দ্য নেক্সট টাইম। এটা আপনার একটা প্রেজেন্টেশন। দেখেন, আমি আপনাদেরকে একটু পড়িয়ে দেই। ইন্ট্রোডিউস ইউর সেলফ, আমাদের শারমিন অনেক ভালো বলেছে। তো এটা আমরা বেশি সময় নিব না, প্রত্যেকে 1-2 মিনিটের ভিতরে সেরে দিতে হবে। আমি চাচ্ছি যে আপনারা কতটুকু পারেন এটা যাচাই বাছাই করার জন্য। এখানে আপনার কি কালার পছন্দ কি দেখি এটা বলবেন, কিন্তু যখন লিখবেন পরীক্ষার খাতায় তখন জাস্ট এখানে মেইন মেইন কথাগুলো একটু বলবেন। দেখেন, আসসালামু আলাইকুম, গুড মর্নিং টু অল, গুড মর্নিং ইউ অল, আই অ্যাম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি আমার নিজেকে বর্ণনা করতে পেরে অনেক আনন্দিত। মাই নেম ইজ সৈকত। এখানে যার যার নাম ব্যবহার করতে পারবেন। দিস ইজ মিস্টার সৈকত, আই এম 25 ইয়ার্স ওল্ড। দেখেন, আমি একটা ধারাবাহিকভাবে কিন্তু আগাচ্ছি। প্রথমে আমার পরিচয় দিয়েছি, তারপর আমার নাম বলেছি, তারপর আমার বয়স কত এটা বলেছি। আই এম 25 ইয়ার্স ওল্ড। আই এম বাংলাদেশি বাই বার্থ। আই এম বাংলাদেশি বাই বার্থ। আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বাগেরহাট। এখানে যার যার হোম ডিস্ট্রিক্টের নাম দিবেন। অ্যাট প্রেজেন্ট আই এম লিভিং ইন ঢাকা। আমার যদিও বাগেরহাটের জন্ম, এই মুহূর্তে আমি ঢাকায় থাকি। আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। অথবা বলবেন আই এম হ্যাভিং মাই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ফ্রম সিটি ইউনিভার্সিটি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। আমি ইংরেজি ভাষা সাহিত্যের উপরে পড়াশোনা করছি, আমি একজন ছাত্র। অথবা এখানে বলতে পারবেন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, অর্থাৎ অনার্সে এখনো পড়তেছি সিটি ইউনিভার্সিটিতে। কোন সাবজেক্টে? ইংলিশে। আই এম ডুইং মাই ব্যাচেলার ডিগ্রি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাট সিটি ইউনিভার্সিটি। দেখেন, আই এম ডুইং মাই ব্যাচেলার ডিগ্রি, আমি আমার ব্যাচেলার ডিগ্রি করছি এটা বলা যাবে না, আমি আমার ব্যাচেলার ডিগ্রি নিচ্ছি। তার মানে কি, এটা এখনো নেওয়া হয়নি, আমি এটা পড়তেছি। আই এম ফ্রম মুসলিম মিডিল ক্লাস ফ্যামিলি, আমি একটা মধ্যবিত্ত মুসলিম ফ্যামিলি থেকে এসেছি। আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 7 মেম্বার্স। আমার পরিবার 7 সদস্য নিয়ে গঠিত। মাই প্যারেন্টস অ্যান্ড আই হ্যাভ লাভলি 4 ব্রাদার্স অ্যান্ড অনলি 1 সিস্টার। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ। আই অ্যাম ম্যারিড অথবা সিঙ্গেল, যেটা আপনি আছেন বর্তমান যে অবস্থায় সেটা দিবেন। মাই ফেভারিট স্পোর্টস আর ফুটবল অ্যান্ড ক্রিকেট। মাই ফেভারিট কালার্স আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আই এম ইন্টারেস্টেড ইন মিডিয়া। মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার। দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর প্যাশেন্স শেয়ারিং। ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। দেখছেন কত সহজে ছোট্ট একটি প্রেজেন্টেশন তুলে ধরলাম। ইন্ট্রোডিউস ইউর সেলফ, এভাবে যদি বলা হয় আপনি যে জবটা করতেছেন এই জব নিয়ে একটা প্রেজেন্টেশন দিতে হবে। আপনার পরিবারে কয়জন লোক সংখ্যা আছে, আপনার পরিবার সম্পর্কে একটা প্রেজেন্টেশন দিতে হবে। আপনার দৈনন্দিন জীবন, আপনার অতীত জীবন, আপনার ফিউচার প্ল্যান, বিভিন্ন বিষয় সম্পর্কে প্রেজেন্টেশন দেওয়া যায়। তো প্রেজেন্টেশন দেওয়ার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এই যে প্রথমে কিভাবে শুরু করতে হয় এইটা বলতে হবে। কি বলতে হবে? গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ মিস্টার সৈকত। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর। তারপর এখানে তার নাম বলবেন। ফর গিভিং মি such a chance to say a new words about the selected topic in front of you. এটা একটা ফ্রেজ দেখেন, ইন ফ্রন্ট অফ ইউ, এর অর্থ কি? আপনাদের সামনে, ইন ফ্রন্ট অফ ইউ। টুডেস টপিক ইজ, টপিকস নেম, ডিয়ার অডিয়েন্স। এখানে টপিকস নেমটা বলে শুরু করবেন। টপিক নেম বুক ফেয়ার দিতে পারেন, টপিক নেম দিতে পারেন করোনা ভাইরাস, টপিক নেম দিতে পারেন হাউ টু লার্ন ইংলিশ ইজিলি, টপিক নেম দিতে পারেন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। বিভিন্ন বিষয়ের উপরে প্রেজেন্টেশন দিতে পারবেন। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো কি আপনাদের ভালো লাগে? প্রেজেন্টেশন কি দেওয়া সম্ভব? মিজানুর রহমান সাহেব।
কথাগুলো কি বুঝতে পারছেন? তোফাজ্জল। Yes, sir. কোনো Can ক্লাস you যদি please না tell করতে me? পারেন, কেউ যদি কোনো ক্লাসে কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি পরবর্তীতে সেটা আপনাদের ব্যবস্থা করে দিব। আর আরেকটি বিষয় হচ্ছে, দেখেন আজকের এই ক্লাসে যে জয়েন করিনি, আগামী দিনের ক্লাসে কি আমার এই ক্লাসটা পাবে? সে কি আমার এই কথাগুলো শুনতে পারবে? আমার মনে হয় পারবে না। কেন পারবে না? কারণ এই ভাষাটা শিখতে গেলে ধারাবাহিকতা মেনটেন করতে হবে। আপনি অসুস্থ, আপনার কথা বলার দরকার নেই, কিন্তু আমার ক্লাসে জয়েন হয়ে মোবাইলটা আপনি পাশে রেখে দেন। আমি যে কথাগুলো বলি এগুলো শুনলেও আপনার কাজে দেবে। তো এই যে প্রেজেন্টেশনটা দেখেন, শারমিন কত সুন্দর করে এখানে প্রেজেন্টেশন দিয়েছে। এখানে আর কেউ কি স্বইচ্ছায় একটু বলতে স্যার, পারবেন? হ্যাঁ বলেন। আপনি আপনি বলতে পারেন, দেখে দেখে আমি অবশ্যই বলেন। দেখেন, এই যে আমি গাইড। একটা কথা বলি, এখানে যারা ভর্তি হয়েছেন সবার একটা উদ্দেশ্য আছে, আমি স্যারের ব্যাচে ভর্তি হয়েছি, ইংরেজি শিখবো। আপনি দেখে বলেন, কোনো সমস্যা নেই। এই দেখে বলতে বলতে কোনো একদিন দেখবেন আপনি দেখা বলতে পারবেন, আপনি দেখা বলতে পারবেন, আপনি দেখেই বলেন। শুরু করেন। Assalamualaikum. Thank you very much for giving me a chance to talk about my yourself to share. I hope that are all well. I am fine. Good morning, everyone. My name is Nubur. My husband name is Kajul Bhattacharya. I have two sons. My elder son name is Manush Bhattacharya. My younger son name is Pratik Bhattacharya. My elder son live in Canada and younger son live in Hong Kong. I wake up early in the morning, then I am busy my teeth and I I finish the toilet. Then I go to pray room, then I pray to sun solution. I am habit go to early morning in the garden. I have a 45 flowers pot. There are many flowers in our garden. Our garden have a different kind of flowers. There are peacock flowers and water plants. It is a regular daily habits. Then I came home from the roof that I do making the tree as well as I make a roti and vegetables. After that, I do the exercise. Then I walked, go to the market. The market have learned that in the big fish. I have bought a big fish that I rent a taxi. Then I am back home. I cook the fish and with the family members. The fish had a very tasty. That's all from my side for the time being. There are so much for listening my speech and presentation. Thank you, sir. থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এক্সিলেন্ট প্রেজেন্টেশন, ওয়েল প্রেজেন্টেশন। দেখেন, আপনি কথা বলে গিয়েছেন, আপনার কথায় কিন্তু জড়তা কেটে গিয়েছে। আমি এখানে এই প্রসঙ্গে একটি কথা বলবো। যখন প্রথম মোবাইল আবিষ্কার হয়েছিল তখন মোবাইলটা দেখতে অত সুন্দর ছিল না। মোবাইলটার ওজন ছিল কত জানেন? 5 কিলোগ্রাম, 5 কেজি। এটা কথা বলতে গেলে আরেকজন কানের কাছে ধরে রাখতে হতো, এত ওজন। কিন্তু দেখেন, ওইটা মডিফাই হতে 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 এখন কিন্তু আমাদের হাতে এই যে আধুনিক যন্ত্র, অর্থাৎ প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের কাছে কিন্তু টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আছে না? কত উন্নত প্রযুক্তি! মোবাইল ছাড়া কিন্তু আমরা 1 সেকেন্ডও চলতে পারি না। তো প্রথম যিনি মোবাইল আবিষ্কার করেছিলেন আমেরিকান একজন বিজ্ঞানী, জনাব মার্টিন কুপার। তো উনি কিন্তু শুধু জাস্ট থিওরিটা বের করে সাদামাঠা ভাবে একটা মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন। আলেকজান্ডার গ্রাহাম বেল, উনি কিন্তু টেলিফোন আবিষ্কার করেছিলেন। তারের সংযোগ অনেকের বাসায় এখনো আছে, তো ল্যান্ড ফোন যেটাকে বলা হয়। তো দেখেন, এখানে আমি বলতে চাচ্ছি কি, এই যে নূপুর ভট্টাচার্য কত সুন্দর একটি প্রেজেন্টেশন দিয়েছে, এনার কিন্তু অনেক ভুল আছে। ভুল কি? যেমন আই ফিনিশ দ্য টয়লেট, এখানে উনি বলতে চাচ্ছে আমি টয়লেটটা পরিষ্কার করি, এটা বলতে হবে আই ক্লিন দ্য টয়লেট। কিন্তু আপনি যে কথা বলা শিখেছেন, আপনি যে শুরু করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার ফ্লুয়েন্সিটা এসে গেছে। স্যার, এটা আমি বলছিলাম আমি টয়লেটটা শেষ করেছি সেটা ও বলছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে এটা আপনার ইয়েটা ঠিক আছে। তারপর I have finished. হ্যাঁ, আই হ্যাভ ফিনিশড, এখানে কোন টেন্স ব্যবহার করবেন? আমি শেষ করিয়াছি, এটা যদি বলেন, হ্যাঁ মানে দেখেন, আপনাকে এটা আমি একটু বলি আপনাকে। আমরা হচ্ছে বাঙালি, আমাদের কিন্তু রক্তের সঙ্গে বাংলা ভাষাটা মিশে আছে।
আমরা মায়ের জন্মের পর থেকে বাংলা শুনতেছি না, আমরা মায়ের পেটে যখন ছিলাম গর্ভে, সেই গর্ভ থেকে আমরা ভাষাটা শুনতেছি, বাংলা ভাষা। কিভাবে? আমার মা যা বলতো আমি কিন্তু ওখানে বসে শুনতাম, আমার মা যা খেত আমি ওখানে বসে খাইতাম। এই রক্ত থেকে, গর্ভ থেকে কিন্তু আমাদের ভাষা, আমাদের রক্তের সঙ্গে মিশে আছে বাংলা ভাষা। আচ্ছা আমাকে একটু বলেন তো, রাতের বেলায় আমরা যখন স্বপ্ন দেখি, এটা কি বাংলা ভাষায় দেখি না ইংরেজিতে দেখি? আমরা নিশ্চয়ই বাংলা। বাংলায়, বাংলায় দেখি। তো দেখেন, আমরা ইংরেজি শিখতে যাচ্ছি, বহু বছর ধরে ইংরেজি পড়ি, অনেক বছর ধরে, তারপরও কিন্তু আমরা কখনো ইংরেজিতে স্বপ্ন দেখি না। কেন দেখি না জানেন? আমাদের রক্তের সঙ্গে মিশে আছে বাংলা। তো আমার মূল কথাটা কি, আপনাকে যে কোনো বিষয়ে প্রেজেন্টেশন দিতে গেলে, আপনি দাঁড়িয়ে কারো সামনে বক্তব্য দিবেন, আপনার স্কুলে, কলেজে, আপনার কর্মক্ষেত্রে, ইংরেজিতে একটা ভাষণ দিবেন, অ্যাড্রেস, তো এইটাকে আপনাকে আগে ব্রেনে বাংলায় চিন্তা করতে হবে, সেকেন্ডের ভিতরে ওইটা ইংলিশে ট্রান্সলেট করে আপনার মুখ দিয়ে। ইংরেজি কেন বলতে পারি না? না আমি শোনেন, বলতেছি যে আপনাকে দেন অ্যান্ড দেয়ার, অর্থাৎ সাথে সাথে আগে ব্রেনে বাংলাটা সাজাতে হবে, তারপর ইংরেজিতে ওইগুলো ট্রান্সলেট করে দিলেই কিন্তু একটা বক্তব্য হয়ে যাবে। অর্থাৎ প্রথম কথা আপনাকে, যেমন এই যে বলেছি যে টয়লেট শেষ করিয়া বা টয়লেট শেষ করে আমি অন্য কাজে যোগদান করি, আই হ্যাভ ফিনিশড মাই টয়লেট, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস অবজেক্ট। এটা কিন্তু সঙ্গে সঙ্গে আমার মাথায় চলে আসবে একেবারে, মানে সেকেন্ডের ভিতরে এটা করতে হবে। আর এটা করা যায় না প্রথমে, কিন্তু করতে 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 একটা সময় সহজ হয়ে যায়। এটা দেখবেন, অন ডে ইউ উইল সি দ্যাট ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার। ফর দিস, at first you have to try and try, you have to try heart and soul, you have to try morning till evening, you have to read closed door reading। এই দেখেন বারবার একটা কথা বলছি, হ্যাভ টু এর ব্যবহার। হ্যাভ টু মানে হচ্ছে দরকার বা আবশ্যক। আমাকে পড়তে হয়, আই হ্যাভ টু রিড, আমাকে কাজটি করতে হয়, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এখানে আপনি এম টু ইস টু আর টু এর ব্যবহারও করতে পারেন। দেখেন এই জায়গাটা আমি আপনাদের একটু দেখিয়ে আসি। এই যে জায়গাটা এখানে দেখেন, খুব ভালোভাবে লিখেছি, এই যে আমাকে করতে হয়, এই জায়গাটা দেখেন, এই যে আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। আমি করতে, না, এটা একটু দিলে ভালো হতো। হ্যাঁ এটা দিয়ে দিব, দিয়ে দিব, আমার মনে না থাকলে হোয়াটসঅ্যাপে লিখে দিন, অনেক কাজ তো আমার। হ্যাঁ বলেন। স্যার আমাকে করতে হয়েছিল, এটা আই হ্যাড টু ডু দিয়ে করা যায়, আবার মনে হয় আই ওয়াজ টু ডু দিয়েও করা যায়, ওই যে অবশ্যই এরকম। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। দেখেন এখানে এম টু ইস টু আর টু, এটা প্রেজেন্ট টেন্সে বসে, পাস্ট টেন্সে ওয়াজ টু আর টু বসে। এখানে আছে আপনার সেই কথাটা, দেখেন এখানে আছে আই ওয়াজ টু ডু। এখানে কোথায় জানি লিখেছি, এই যে আই ওয়াজ সাপোজ টু ডু, অর্থাৎ আমার করার কথা ছিল। আর আপনি যেটা বলেছেন আমাকে করতে হয়েছিল, আই ওয়াজ টু ডু, এটা দিলেও হবে। আই অ্যাম টু ডু, দেখেন এই যে জায়গাটা লিখেছি আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়, এখানে আমাকে করতে হয়েছিল, আই ওয়াজ টু ডু। যদি বলি তাদেরকে করতে হয়েছিল, তখন দে ওয়্যার টু ডু, দে বসাতে হবে প্লুরাল, আর যেহেতু দে সাবজেক্ট প্লুরাল, এখানে ভার্ব প্লুরাল হবে, দে ওয়্যার এক টু ডু। সময় একটু এই যে রুলস গুলো এক এক সময় এক এক রকম হয়তো, এই জন্য একটা কনফিউশনে পড়ে যায়। না এক এক রকম তো হবে, কথা বলতে গেলে দেখেন, আপনি কি সারা জীবন সব দিন কি একই রকম তরকারি দিয়ে ভাত খান? কখনো সকালে তরকারি, রাতের বেলায় টক, তারপর কখনো মিষ্টান্ন, কখনো ভাজি, বিভিন্ন রকম, কখনো বিরিয়ানি, কখনো সাদা ভাত, পোলাও, বিভিন্ন রকম আইটেম খেতে হয়। একই রকম তো থাকবে না, এখানে প্রেজেন্ট টেন্স আসবে, এখানে পাস্ট টেন্স আসবে, ফিউচার টেন্স আসবে। আপনাকে আগে টেন্সটা ধরতে হবে। আপনি একজনের সামনে কথা বলবেন, তো কোন মানে কোন টেন্সে বলবেন এটা আগে নির্ধারণ করতে হবে। রুলস বলছিলেন, শি হ্যাড, যেমন এখানে বইতে একটা দেখলাম, শি হ্যাড ওয়াচ এ মুভি, তাহলে দুইটা ফার্স্ট টেন্স একসাথে হয় না, কিন্তু বইতে যে দিল। না এখানে দুইটা পাস্ট টেন্স না, আমি আপনাকে একটু ব্যাখ্যা করি, এটা আপনাকে একটু বুঝাই দেই। শি হ্যাজ, এটা একটু লিখি এখানে দেখেন, এখানে আমি একটু এটা লিখে ফেললাম। এখানে লিখলাম হি, তারপর হি হ্যাড, এইচ এ ই, কি বলেছেন, হ্যাড নাকি ওয়াজ, কি বলেছেন বলেন তো? হ্যাড হ্যাড had হি asked, he had asked, WATCHED, he asked the THE, the movie, MOVIE। এই বাক্যটা আপনাকে খুব ভালোভাবে আমি ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি, হি হ্যাড ওয়াচড আ মুভি, খুব ভালোভাবে দেখবেন, এই জড়তাগুলো কমপ্লিট করতে হবে। হি হ্যাড ওয়াচড এ মুভি এর বাংলা অর্থটা হচ্ছে সে একটা মুভি বা সে একটা সিনেমা দেখেছিল, দেখেছিল, তাই না? তো আপনি বলছেন যে দুইটা পাস্ট টেন্স একসাথে হয় না, দুইটা পাস্ট টেন্স একসাথে হয় না এইটা না, কথাটা হচ্ছে দুইটা পাস্ট ফর্ম বা একই সঙ্গে, যেমন প্রেজেন্ট টেন্সে দেখিয়েছিলাম দুইটা থার্ড পারসন ফর্ম একই সঙ্গে বসে না। ওই যে ডাজ হি গো টু স্কুল, এখানে
ডাজ হি গোস টু স্কুল হয় না। যেমন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, কিন্তু এটাকে যখন প্রশ্নবোধক করবেন তখন কি হবে, ডাজ ব্যবহার করে করতে হবে। ডাজ হি গো টু স্কুল, ডাজ হি হুম, গো টু স্কুল, এখানে ডাজ এর পরে হি দিচ্ছি, তারপরে কিন্তু আর গোজ দিচ্ছি না। কিন্তু প্রথম বাক্যে কি বলেছিলাম, হি গোস টু স্কুল, কিন্তু ডাজ এবং গোজ দুইটাই কিন্তু থার্ড পারসন ফর্ম হয়ে যায়, এই জন্য বসানো যায় না। এখানে একটু ব্যাখ্যা করি, দেখেন, হি হ্যাড ওয়াচড দ্য মুভি, এর সঠিক বাংলাটা হচ্ছে সে একটা সিনেমা দেখেছিল, সে একটা সিনেমা দেখেছিল। ঠিক। এখানে দেখেন এই যে বাক্যটা আমি লিখলাম না, এই বাক্যটাকে কিন্তু আমি একটু খেয়াল করবেন, এই যে বাক্যটা, এই বাক্যটাকে কিন্তু আমি হি হ্যাড ওয়াচড দ্য মুভি, এটা বলা হচ্ছে পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে আমি করেছি। কারণ কি জানেন, পাস্ট পারফেক্টে সবসময় একটা হ্যাড এর ব্যবহার থাকে। কিসের ব্যবহার থাকে, হ্যাড এর ব্যবহার। তো এখানে দেখেন একটি হ্যাড আছে, হি হ্যাড ওয়াচড দ্য মুভি, সে মুভিটি দেখেছিল। এইটা যদি আপনি পাস্ট ইনডেফিনিটের নিয়মে করেন তাহলে হ্যাডটা বাদ দিলেই হবে, হি ওয়াচড দ্য মুভি, WATCHED, এটা কিন্তু কি হলো, সাবজেক্ট প্লাস ভার্বের V2 ফর্ম প্লাস অবজেক্ট। আবার হুম, শুনে নেন, পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, এখানে গো বসানো যাবে না, গো ভার্বের V2 ফর্ম আনতে হবে। তো এখানে দেখেন, হি হ্যাড ওয়াচড মুভি, এটা এখানে হ্যাড ব্যবহার করেছেন না, এই ওয়াচড হুম, কিন্তু এটা পাস্ট ফর্ম না। আপনি যেটা বলতেছেন যে স্যার দুইটা হুম, পাস্ট ফর্ম এক জায়গায় হয়ে গেল, এটা কিন্তু V3 ফর্ম। এই ওয়াচডটা কিন্তু V3 ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিটের ফর্ম না, এটা কিন্তু V3 ফর্ম। এটাকে আপনি যদি বলেন স্যার হ্যাড ও পাস্ট ফর্ম, এই অস্ট ও পাস্ট ফর্ম, অস এর পাস্ট ফর্ম অস্ট, কিন্তু না, এটা হচ্ছে V3 ফর্ম। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন ব্যবহার করবেন তখন ভার্বের V3 ফর্ম ব্যবহার করতে হয়। অর্থাৎ হি হ্যাড ওয়াচড দ্য মুভি, সে সিনেমাটি দেখেছিল। সে ভাত খেয়েছিল, এটাকে দুই ভাবে আপনি ট্রান্সলেট করতে পারেন, হি এট রাইস এইভাবেও বলতে পারেন, আবার হি হ্যাড ইটেন রাইস এটাও বলতে পারেন। এখানে একটু লিখে দিই, দেখেন। আর একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। আই হ্যাড এ পেন। হ্যাঁ, এটা লিখলাম, এই যে IHAD, আই হ্যাড এ পেন, PEN। আচ্ছা দেখেন, আমি আরেকটু বলি, এখানে একজন শুধু প্রশ্ন করছে, আপনারা শুনছেন, এটা কিন্তু হবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে তো কেউ খাবে না, সবাইকে প্রশ্ন করবেন প্লিজ। আচ্ছা বলেন কি বলছেন, আই হ্যাড এ পেন, এটা লিখে দিয়েছে দেখেন, হুম, আই হ্যাড এ পেন, এটা তো পাস্ট টেন্স, এটা পাস্ট ফর্ম। এখানে এটার বাংলা অর্থ হচ্ছে আমার একটি কলম ছিল, এটা হ্যাভ থেকে এসেছে, হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। কিন্তু এখানে আপনি যদি বলেন যে স্যার এই হ্যাড তো পাস্ট পারফেক্ট টেন্সে বসে, নো, হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সে বসে কখন, যখন অক্সিলারি হিসাবে বসে। এই বাক্যে দুইটা ভার্ব আছে, অস্ট একটি ভার্ব, হ্যাড একটি ভার্ব। তো এই অস্ট কে হেল্প করার জন্য এসেছে হ্যাড। সে একটি সিনেমা দেখেছিল, হি হ্যাড ওয়াচড দ্য মুভি। সে ভাত খেয়েছিল, হি হ্যাড ইটেন রাইস। সে টিভি দেখেছিল, হি হ্যাড ওয়াচড টিভি। কিন্তু এই বাক্যগুলাকে একই বাংলা, বাংলা অর্থটা একই থাকবে, সে টিভি দেখেছিল। এটাকে আপনি পাস্ট ইনডেফিনিটের নিয়মে করলে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট, হি ওয়াচড টিভি। সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। এটাকে পাস্ট পারফেক্টের নিয়মে করেন, হি হ্যাড গন টু স্কুল। বাংলা মিনিং এক থাকবে, কিন্তু ইংরেজিতে যে চেহারা পাল্টে যাবে। আর কেউ কি প্রেজেন্টেশন দিতে পারবেন একটু কাইন্ডলি, যদি না পারেন আমি অন্য কিছু পড়াতে চলে যাব। প্রেজেন্টেশনটা কি কারো পক্ষে দেওয়া সম্ভব হবে? স্যার আরেকটা প্রশ্ন বলবো। বলেন। স্যার এখানে লিখে আছে যে একজন হইলে তাহলে ডাক বসে, হ্যাঁ, তাহলে একটা প্রশ্ন আছে, অমিত বই পড়ে না, তো অমিত ডাজেন্ট রিড বুক। হ্যাঁ, এখানে অমিত একজন, এই জন্য ডাজ বসেছে বা ডাজেন্ট বসেছে নেগেটিভে, কিন্তু আপনার প্রশ্ন কোথায় বলেন। না আচ্ছা আচ্ছা, আমার একটি কলম নেই হ্যাঁ, স্যার, ওখানে হবে কি আই। এটা হবে হচ্ছে আই হ্যাভ, শোনেন, আমার একটি কলম আছে, এটা ইংরেজি কি আই হ্যাভ এ পেন। কিন্তু হ্যাঁ, এখানে আপনি কি এইভাবে বলতে পারেন যে আই হ্যাভ নো পেন বা আই হ্যাভ নট এ পেন, এটা হয় না। কারণ দেখেন, মূল ভার্বের সঙ্গে কখনো নট যোগ করা যায় না। যেমন আই ইট রাইস, এটাকে কেউ কেউ আমরা বলি আই নট ইট রাইস, এটা বলি না। এটাকে কি করি, আই ইট রাইস, এটা নেগেটিভ করতে গেলে আমরা লিখি যে আই ডু নট ইট রাইস। অর্থাৎ মনে রাখবেন, এই ডু কেন আনবো বা ডু নট কেন আনবো,
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডু নট এর সাহায্য নিতে হয়। এখানে কি বলছেন যে আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। কিন্তু যদি বলি আমার একটি কলম নেই, তখন হবে হচ্ছে আই ডু নট হ্যাভ এ পেন। আই ডু নট হ্যাভ এ পেন, কারণ এখানে হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব, এখানে হ্যাভ কিন্তু অক্সিলারি ভার্ব না। হ্যাভ কোথায় অক্সিলারি ভার্ব হবে দেখেন, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য বলি, আমি ভাত খাইয়াছি, একটু আগে খেয়েছি, আমি ভাত খেয়েছি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাংলা বাক্য, আমি ভাত খেয়েছি। এইটাকে এখানে হ্যাজ কিন্তু অক্সিলারি ভার্ব, হ্যাজ বা হ্যাভ। আই হ্যাভ ইটেন রাইস, কি বললাম, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়াছি, অর্থাৎ এই মাত্র খেয়েছি। এখানে কিন্তু ইটেন, এই ইট থেকে এসেছে ইটেন, এইটা কিন্তু আমার মূল ভার্ব, কিন্তু এর অক্সিলারি ভার্ব এসেছে হচ্ছে হ্যাজ বা হ্যাভ। আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু আপনি যে বাক্যটা বলেছেন আই হ্যাভ এ পেন, এখানে কিন্তু হ্যাভটা মেইন ভার্ব। আর মনে রাখবেন, মেইন ভার্বের সঙ্গে কখনো নট বসানো যায় না। ওখানে ইন্টারোগেটিভ করতে গেলে ডু আনতে হয় বা ডাজ আনতে হয়, আর নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আনতে হয়। নেগেটিভ করতে গেলে কি আনতে হয়, ডু নট বা ডাজ নট। মিতা, আপনার কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্নগুলো করেন প্লিজ, এরপরে আমি অন্য জায়গায় একটু চলে যাব। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অনেক প্রশ্ন করেন, একটি না অনেক, বলেন। মানে আমরা যে বলি যে আপনি এখন যেটা বললেন আই ডোন্ট হ্যাভ আ পেন, মানে আমার একটি কলম নেই, তো এতে কোনোভাবেই কি ও আই হ্যাভ নো পেন এরকম ভাবে বলা যায় না? না, এটা বলা যায়, এটা আমরা যখন স্পিকিং করি, স্পোকেন ইংলিশ, আমরা অনেকেই বলি আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নেই, কিন্তু এটা হচ্ছে, এরকম শুনছিলাম, ওই জন্য মনের হ্যাঁ মধ্যে হ্যাঁ, আপনি কনফিউশন অনেক আছে। জায়গায় এটা শুনতে পারবেন, কিন্তু দেখেন আমরা অনেক কথাই বলি, এই যে আপনার নোয়াখালীর যে আঞ্চলিক ভাষা, আমার খুলনার যে আঞ্চলিক ভাষা, এগুলো কি কোনো বই পুস্তকে পাওয়া যায়? যায় না। বই পুস্তকে হ্যাঁ, প্রমিত ভাষাগুলা চলে। যেমন আমরা অনেক সময় বলি যে এই যে কখন এসেছিস, আমরা এটা আমাদের গ্রামে ভাষায় বলে যে এই তুই কখন আইছির, তুই কখন আইছির। এই আইছির কোনো বাংলা কি আছে নাকি? এটা সঠিক হবে তুমি কখন এসেছো, বা আমার কোনো বন্ধু হলে তুই তোকারি করে বললে তুই কখন বাড়িতে এসেছিস, কিন্তু আমরা গ্রাম্য আমরা তো ভাষায় বলি। কোনো- হ্যাঁ হ্যাঁ। তো দেখেন এই যে এই আঞ্চলিকতাটা আপনি শুনতে পাবেন অনেক কিছু, কিন্তু এগুলো যখন স্ট্যান্ডার্ড ইংলিশে হবে, তখন কিন্তু এগুলো আর আপনি শুনতে পারবেন না। অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে আপনি যে শব্দগুলো, যেমন ওই মূল শব্দের সঙ্গে কখনো নট হয় না। আই ইট রাইস, এটা কি কখনো শুনেছেন কেউ বলে আই নট ইট রাইস? বললে ওটা ভুল হয়ে যায়, কিন্তু কেউ বললেও বলতে পারে, কিন্তু এটা কাউকে বোঝানোর জন্য। মনে করেন আপনি আমেরিকায় গিয়েছেন, আপনি ভালো ইংরেজি পারেন না, এখন ওইখানকার সাদা চামড়ার ইংরেজদেরকে বোঝানোর জন্য আপনি অল্প অল্প ইংরেজি, থোড়া থোড়া ইংরেজি বলছেন, হালকা হালকা, এ ভাষা ভাষা, এটা আপনি বলতে পারেন তাদেরকে বোঝানোর জন্য, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হবে আই হ্যাভ এ পেন, আই ডু নট হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন, আই ডু আমরা নট। আই হ্যাভ নো পেন ওইটা না বলা বেটার। হ্যাঁ, ওইটা না বলাই বেটার, ওইটা বললে একটু তারা মনে করবে কি যে ইনি নতুন ইংরেজি শিখতেছে, ইংরেজিটা অত ভালো বোঝে না বা জানে না। হুম। তো জি হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে বলুন। ধন্যবাদ। কনফিউশন। প্রচুর প্রশ্ন করবেন, দেখেন এই যে প্রেজেন্টেশন, এখানে আর কেউ কি দিবেন প্লিজ? আমি আরেকটু পড়াতে দেন, আমাদের সময়ও প্রায় হয়ে যাচ্ছে, আমি এখনো অনেকক্ষণ ক্লাস নিবো আজকে। তো এখানে প্রেজেন্টেশন আর কেউ দিবেন? ক্লাসে তো অনেকেই আছেন, একটু কথা বলেন প্লিজ। সবার কাছে আমার অনুরোধ থাকলো, এমডি তোফাজ্জল, তারপর মিতা, মিজানুর রহমান, আপনারা একটু কথা বলেন, দেখবেন ভুল হলে আমি তো ধরিয়ে দিব কোন কোন জায়গায় ভুল হচ্ছে। কথা বলার অভ্যাসটা একটু করতে হবে, কথা বলার অভ্যাসটা একটু করেন, অনেক ভালো কিছু হবে। আর দেখেন এই রমজান মাসে অনেকেই এখানে রোজা রাখে, অনেক কষ্ট করে ক্লাসটা করছেন, আসলে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর রমজান মাসটা একটু কষ্ট করেন, রমজান মাসের পরে গিয়ে এত রাত্রে আর ক্লাস নিব না, অনেকের ঘুম চলে আসে, অনেকের ভোরবেলায় উঠতে হয়, তো আমি যদি এদিকে দেরি করি আপনাদের, আমার জন্য অনেক সমস্যা হয়ে যাবে, তখন আবার বলবেন যে স্যার অনেক দেরি করে ক্লাস নেয় এই সেই। কিন্তু এই রমজান মাসটা একটু এইভাবে ট্রাই করেন। আর যদি কেউ কিছু না বলেন এখন দেখেন, তাহলে প্রেজেন্টেশনের পরে কি বলে শেষ করবেন, এটা কিন্তু এই যে প্রেজেন্টেশন, এই যে অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস, এটাও কিন্তু আপনারা একটু দেখতে পারেন, আমি একবার একটু দেখাই দিব, আগামী দিন এইটা নিয়ে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, দিস ইজ মিস্টার সৈকত বিফর ইউ। এই বিফর ইউ মানে কি জানেন? আপনাদের সামনে। দিস ইজ মিস্টার সৈকত বিফর ইউ, আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, I will write to say something. I will try to say something about my daily activities. I get up early in the morning every day. I brush my teeth, then I wash my face and take ablution for perform Fajr prayer. After that, I do some morning exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office. I reach to office at 9:30 a.m. Then I start doing my work.
দ্যাট অল অ্যাবাউট মাই অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর প্যাশেন্স হেয়ারিং, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এইভাবে বলে আপনারা এটাও শেষ করতে পারবেন। অর্থাৎ একটি কথা মনে রাখবেন যে আপনাকে কিভাবে শুরু করতে হবে আর কিভাবে শেষ করতে হবে, এই দুইটা বিষয় কিন্তু আমি এখানে খুব ভালোভাবে তুলে ধরেছি। স্টার্টিং সিস্টেম অন, এই প্রথম সিস্টেমে স্টার্টিং করতে পারেন, স্টার্টিং সিস্টেম 2 এটাতেও পারবেন। এরপর রয়েছে দেখেন স্টার্টিং সিস্টেম 3, তিনটা স্টার্টিং সিস্টেম আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এরপরে কি করলাম, এরপরে দেখেন আছেন ফিনিশিং সিস্টেম, কিভাবে ফিনিশ করবেন। ফিনিশিংটা সহজে করা যায়। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ ইন দ্য নেক্সট, সি ইউ ইন দ্য নেক্সট টাইম। এই শব্দটা আগামীকাল আপনারা ব্যবহার করবেন। মনে করেন আপনি একজনের বাসায় বেড়াতে গিয়েছেন, তার সঙ্গে আসার সময় হ্যান্ডশেক করবেন, হাতে হাত মিলাবেন এবং তাকে শেষের বাক্যটা বলে আসবেন কিভাবে, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, ভালো থাকো, সি ইউ ইন দ্য নেক্সট টাইম। দেখেন একটা বিষয় শিখে ওইটা ফেলে রাখলে কিন্তু মরিচা পড়ে যায়। স্যার এগুলো কি এমনি তো বুঝতেছি, কিন্তু কি মুখস্থ করলে কি ভালো হবে? হ্যাঁ মুখস্থ করেন, এটা হচ্ছে একটা সিস্টেম, এই যে ফিনিশিং সিস্টেম 2, এটা মুখস্থ করে রাখলে এই কথাগুলোই আপনি যখন 2 দিন পরে বিদেশে যাবেন কোনো লোকের সঙ্গে এইটুক বলতে পারবেন, যে যখন শেষ বেলায় তার বাসা থেকে বা গাড়ি থেকে নেমে আসবেন এই কথাটুক বলবেন শেষে। আর ভিতরে বডি অফ দ্য লেটার আপনি যা ইচ্ছা খুশি তাই বলেন, সমস্যা নেই। আর শুরু করবেন কিভাবে, শুরুটা প্রথমে তাকে বলবেন এক্সকিউজ মি, ইংরেজরা বিদেশিরা কিন্তু প্রথমে এটা বলে এক্সকিউজ মি, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ নুপুর ভট্টাচারিয়া, ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর। অর্থাৎ এখানে আপনি এইভাবে এই সিস্টেমে শুরু করবেন। এবং এছাড়াও কিন্তু আপনাদের কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় এই বিষয়ে আমি আরো অনেক জিনিস দেখাবো, একদিনে তো হয় না। এই জায়গাটা দেখেন এখানে, এই যে কিভাবে একজন আরেকজনের সঙ্গে আমরা ভাব বিনিময় করব, একটা ভার্ব থেকে আমরা কিভাবে আরো অনেক অনেক ভার্ব ব্যবহার করব। এই যে দেখেন ফাইন্ড দিয়ে একটা, ফাইন্ড FIND, ফাইন্ড মানে খুঁজে পাই, এইটা দিয়ে আমরা কিভাবে করব। আই ফাইন্ড আমি খুঁজে পাই, আই ফাউন্ড আমি খুঁজে পেয়েছিলাম, আই হ্যাভ ফাউন্ড আমি খুঁজে পেয়েছি, আই হ্যাড ফাউন্ড আমি খুঁজে পেয়েছিলাম, আই উইল ফাইন্ড আমি খুঁজে পাবো। দেখেছেন কত রকমের ব্যবহার আছে, এগুলা নিজেরা